للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين তেলাওয়াত কেমন লাগলো? যার তেলাওয়াত এত সুন্দর লাগে, ওই কথাগুলো যদি আমার জীবনে বাস্তবায়ন করি তাহলে আমার জীবনটা সুন্দর হবে কি হবে না? জোরে বলুন, হবে? ওই কথাগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে চাই। রাজি আছি? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ঝংকার দিয়া লা ইলাহা লা ইলাহা এ দুদিন কাহাই জিন্দেগি করলো বান্দা বন্দেগি मल सामाना क्या करेगा मल सामाना क्या करेगा सब फाना है सब फाना ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर শেষ করে দিলাম, কারণ এগুলো শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? ওইগুলোর দরকার নাই। যেটুকুন সময় পাওয়া যায় কোরআন এবং হাদিস থেকে আমরা কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তারপরও যেটুকু না বললেই না, সেটা হলো বৃহত্তর এই শুভগাছার ছোট্ট একটি অংশ সাফল জানি,
ঠিক কিনা বলেন? এখানে খুব বেশি মানুষের বসবাস না, হাতে গোনা কয়েকজন মুজাহিদ মর্দে মুমিনের প্রাণান্তকর প্রচেষ্টার ফসল নির্মাণাধীন সাফল্যজানী নতুন জামে মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি আমার স্নেহাস্পদ মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত নাই। এটা মাহফিলের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, কি বলেন ঠিক কিনা? কারণ এই সাফল্যজানীতে অনেক বেটা সোয়াল আছে। যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করি তার দায়িত্ব সভাপতির দায়িত্ব পালন করা, কি বলেন ঠিক কিনা? মেয়ের ছাড়া মলন ঘোরে না, বর ছাড়া বিয়ে হয় না, কি বলেন ঠিক কিনা? সভাপতি ছাড়া সভা কখনো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। নাবিক ছাড়া নৌকা চলে না, ঠিক কিনা বলেন? কাজী সভাপতি সাহেব যত ব্যস্তই থাকেন না কেন, আমি আপনার আসনে বসে আজকের এই মাহফিলের সভাপতির আসনকে অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, আমার বন্ধুবর। সম্ভবত উনি আর আসছেন না, খাওয়া দাওয়া করে চলে গেছেন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনসার আলী সাহেব, যার কথা কিছুক্ষণ আগে সালফা মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে শুনলেন। ওনার ভাইয়ের অপারেশন, এই কারণে উনি আসতে পারেন নাই। তো উনি ফোনে আলাপ করছেন এবং আজকের এই মাহফিলে টাকাও 20,000 দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি আছে, আরও অন্যান্য পর্যায়ের অতিথিবৃন্দ আছেন। সেই সাথে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, মাহফিলের মধ্যমণি, মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মুফাসসিরে কোরআন, আমার বড় ভাই আলহাজ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম বগুড়া। উনি হলেন সহকারী অধ্যাপক আরবি, জোরা নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা বগুড়া। খতিব ও পেশ ইমাম, দক্ষিণ বগুড়া গোরস্তান বাইতুর রহম ভাই পাগলার মাজার জামে মসজিদ ঠনঠনিয়া বগুড়া। আমার আগে কথা বলেছেন বিশেষ বক্তা হিসেবে স্নেহাস্পদ হজরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ নুরি সহ আজকের এই মাহফিলের অন্যান্য আমন্ত্রিত এবং অনামন্ত্রিত ওলামায়ে কেরাম। সঞ্চালনায় যিনি আছেন আমার একেবারে শৈশবের বন্ধু বলা চলে। আল্লাহ পাক একই সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আমার সহকর্মী, আমার শ্রদ্ধেয় চাচা মিয়া। স্বভাবকবি মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন, শিক্ষক শুভগাছা দাখিল মাদ্রাসা শেরপুর বগুড়া। মাহফিলের সামনে যে কয়জন মানুষ বসেছেন আমার গ্রামেরই মানুষ, আশেপাশে আমার প্রতিবেশী গ্রামের 2-4 জন থাকতে পারেন। পিতৃতুল্য সম্মানিত মুরব্বী নেজাম, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহাস্পদ কচি কাচারা এবং পর্দার অন্তরালে বসে বসে বিজ্ঞানের যুগ, স্যাটেলাইট, এই প্রজেক্টরের মাধ্যমে যারা আজকের আলোচনা শুনছেন, গ্রাম বাংলার সতীসাধ্যী, অশিক্ষিতা, অর্ধশিক্ষিতা, সম্মানিতা মা এবং বোনেরা, সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই অন্ধকারের বুক চিরে, যদিও প্রচণ্ড শীতের সময় না, তারপরে এবারকার শীতটা একটু আগাম চলে এসেছে, কি বলেন ঠিক কিনা? সেই হিসেবে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে এই মাহফিলের সুন্দর এবং মনোরম পরিবেশে
যে আল্লাহ পাক আমাদেরকে বসে বসে কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিলেন, আমরা সেই আল্লাহর উপরে খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? তাহলে সেই আল্লাহর উপরে যেহেতু আমরা খুশি, আমাদের এই খুশির বহিঃপ্রকাশ স্বরূপ আমাদের জবান দিয়া কালেমাতুর শুকুর উচ্চারণের মাধ্যমে আল্লাহ পাককে খুশি করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? করতে হবে কার? আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ।